14তম নিবন্ধন কলেজ পর্যায় জিকে। তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? তারামন বিবি 11 নং সেক্টরে যুদ্ধ করেন আর সেতারা বেগম 2 নং সেক্টরে যুদ্ধ করেন। তারামন বিবি 11 নং সেক্টরে আর ডক্টর সেতারা বেগম 2 নং সেক্টরে। তারামন তারামন বিবির বাড়ি হচ্ছে কাছড়িপাড়া, রাজীবপুর, কুড়িগ্রাম। কাছড়িপাড়া, রাজীবপুর, কুড়িগ্রাম। সরকার বীর প্রতীপ খেতাব প্রদান করেন 1973 সালে। তারামন বিবিকে সরকার বীর প্রতীপ খেতাব প্রদান করেন 1973 সালে। গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর 394। গেজেট অনুযায়ী তার বীরত্বভূষণ নম্বর 394। তিনি যুদ্ধ করেন 11 নং সেক্টরে। তখন 11 নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের। তখন 11 নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন আবু তাহের। তারামন বিবিকে যুদ্ধে উৎসাহিত করেন এবং অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেন মুহিব হাবিলদার। যুদ্ধকালে তার বয়স ছিল 13 কিংবা 14 বছর। তারামন বিবির বয়স ছিল 13 কিংবা 14 বছর। তাকে বীরত্বের পুরস্কার দেওয়া হয় 1995 সালের 19 ডিসেম্বর তাকে বীরত্বের পুরস্কার দেওয়া হয়। তারামন বিবিকে নিয়ে আনিসুল হকের লেখা বই বীর প্রতীকের খোঁজে। তারামন বিবিকে নিয়ে আনিসুল হকের লেখা বই বীর প্রতীকের খোঁজে। তারামন বিবিকে নিয়ে লেখা আনিসুল হকের বই বীর প্রতীকের খোঁজে। আর আনিসুল হক রচিত করিমন বেওয়া নাটকের কেন্দ্রীয় চরিত্র তারামন বিবি কোন নাটকের কেন্দ্রীয় চরিত্র? করিমন বেওয়া নাটকের কেন্দ্রীয় চরিত্র। করিমন বেওয়া নাটকের রচয়িতা হচ্ছে আনিসুল হক। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বঙ্গবন্ধুর গ্রামটি বাইগার নদীর তীরে অবস্থিত। বরেন্দ্র বলতে বোঝায় কোনটি? বরেন্দ্র বলতে বোঝায় উত্তরবঙ্গ। প্রাচীন বাংলার অন্যতম জনপদ বরেন্দ্র। বগুড়া ও রাজশাহী জেলার কয়েকটা অঞ্চল ছিল বরেন্দ্রর অন্তর্ভুক্ত। পিঁপড়ার কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিডের আরেক নাম মিথানোয়িক অ্যাসিড। পিঁপড়ার কামড়ে ফর্মিক অ্যাসিড থাকে। ফর্মিক অ্যাসিডের আরেক নাম মিথানোয়িক অ্যাসিড। সংকেত হচ্ছে HCOOH। মিথানোয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়া ও মৌমাছির কামড়ে। ফর্মিক অ্যাসিড বা মিথানোয়িক অ্যাসিড থাকে HCOOH। আর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আমলকিতে থাকে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড আমলকিতে, সাইট্রিক অ্যাসিড লেবুতে। আর ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ার কামড়ে, মিথানোয়িক অ্যাসিড থাকে পিঁপড়ার কামড়ে। সংকেত HCOOH। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার কোনটি? বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। বাংলাদেশের সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার। সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ পুরস্কার স্বাধীনতা পুরস্কার। কিন্তু সাহিত্যে সর্বোচ্চ পুরস্কার বাংলা একাডেমি পুরস্কার। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সালে। 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয়। বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তিত হয় 1960 সালে। দহগ্রাম ছিটমহলটি কোন জেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহলটি লালমনিরহাট জেলায় অবস্থিত। রাশিয়ার মুদ্রার নাম রুবল। চিকুনগুনিয়া রোগটি কোন মাধ্যমবাহিত রোগ? চিকুনগুনিয়া তো মশাবাহিত রোগ, তার মানে মশা একটা পতঙ্গ, তার মানে পতঙ্গবাহিত রোগ। চিকনগুনিয়া হচ্ছে পতঙ্গবাহিত রোগ। চিকনগুনিয়া ভাইরাস জনিত জ্বর যা এডিস মশার কামড়ে ছড়ায়। চিকনগুনিয়া শব্দটি কিমাকন্ডি ভাষার শব্দ। চিকুনগুনিয়া শব্দটি কিমাকন্ডি ভাষার শব্দ। বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে? বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন আকবর। কার সময় বঙ্গভঙ্গ হয়? লর্ড কার্জনের সময়ে বঙ্গভঙ্গ হয়। শাসনকার্যের সুবিধার জন্য বাংলা প্রদেশের আয়তন হ্রাসের সুপারিশ করেছিলেন 1853 সালে চার্লস গ্র্যান্ট। 1853 সালে চার্লস গ্র্যান্ট
শাসনকার্যের সুবিধার জন্য বাংলা প্রদেশের আয়তন হ্রাসের সুপারিশ করেছিলেন। তারপর 1905 সালে 16 অক্টোবর ভারতের বড় লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করেন। লর্ড কার্জন বাংলা প্রদেশকে দুই ভাগে ভাগ করেন 1905 সালে 16 অক্টোবর, কিন্তু এটা সুপারিশ করেছিল আবার 1953 সালে চার্লস গ্র্যান্ড। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের কয় দফা ছিল? 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের দফা ছিল 21 দফা। 21 দফার প্রথম দাবি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি। মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে বঙ্গবন্ধু উপাধি পান? 1969 সালে বঙ্গবন্ধু উপাধি পান। 69-এর গণ অভ্যুত্থান, অর্থাৎ গণ অভ্যুত্থানের সালে উনি বঙ্গবন্ধু উপাধি পান। বাংলাদেশে মণিপুরী নাচ কোন অঞ্চলের ঐতিহ্য? মণিপুরী নাচ সিলেট অঞ্চলের ঐতিহ্য। কোন অঞ্চল? সিলেট অঞ্চলের ঐতিহ্য। করোনারি থ্রোম্বোসিস অসুখটি কিসের? হৃৎপিণ্ডের। করোনারি থ্রোম্বোসিস অসুখটি কিসের? হৃৎপিণ্ডের। নিচের কোনটিকে আদর্শ খাদ্য বলে? দুধকে আদর্শ খাদ্য বলা হয়। খিচুড়িও আদর্শ খাদ্য। দুধে অধিক পরিমাণে প্রোটিন থাকায় দুধের রং সাদা হয়। ভারী পানির সংকেত কোনটি? ভারী পানির সংকেত D2O। পানির সংকেত H2O, ভারী পানির সংকেত D2O। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়? কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। বাংলাদেশে ইন্টারনেট চালু হয় 1996 সালে। 1996 সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়। মুজিবনগর কোন জেলায় অবস্থিত? মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত। 1971 সালে 10 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার মেহেরপুরে গঠিত হয়। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি? বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র কোনটি সর্বাধিক? তৈরি পোশাক বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী ক্ষেত্র। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হচ্ছে গামা রশ্মি। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি গামা রশ্মি। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী কোনটি? ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী CFC। জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি? গামা রশ্মি। জীবজগতের জন্য ক্ষতিকর রশ্মি গামা রশ্মি। ওজোন স্তর ক্ষয়ের জন্য দায়ী CFC, ক্লোরোফ্লোরোকার্বন। CFC, ক্লোরোফ্লোরোকার্বন। বার্ডের প্রতিষ্ঠাতা কে? আখতার হামিদ খান। বার্ডের প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান। বার্ড কোথায় অবস্থিত? কুমিল্লার কোটবাড়িতে। 1959 সালের 27শে মে বার্ড প্রতিষ্ঠিত হয়। BARD। বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে আখতার হামিদ খান। সর্বলাস্ট ICC চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় অনুষ্ঠিত হয়? এটা দেখে নিতে হবে। গ্রিনিস মান মন্দির কোথায় অবস্থিত? যুক্তরাজ্য। গ্রিনিস মান মন্দির যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত। গ্রিনিস মান মন্দির থেকে বাংলাদেশের স্থানীয় সময়ের ব্যবধান 6 ঘন্টা প্লাস। বিখ্যাত ওয়াটারলু যুদ্ধ কোথায় হয়? বেলজিয়ামে।